মানবে, আমি রব তাদেরকে হেদায়েত দান করবে। তো যা যে আল্লাহ হয়ে যায়, যে আল্লাহওয়ালা হয়ে যায়, যে বান্দাটার জন্য আল্লাহ হয়ে যায়, আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহ মাহবুব বান্দা হয়ে যায়, ওই বান্দার চোখ থাকে না, ওই বান্দার চোখ কার চোখ হয়? আল্লাহর চোখ হয়। তাইলে আল্লাহওয়ালাদের দাম আছে না নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খানকার মেহনত চালাইতেছেন। তো এলাকার মহল্লা লোকেরা ডাক দিয়ে হুজুর, আপনি তো এদিক দিয়ে বালুর ওয়াজ নসিহত করেন, আপনি আমাদেরকে নিয়ে তওবা করান, জিকির করান, সবকিছু করেন, মুনাজাত করে আমরা চলে যাই, কিন্তু যাওয়ার পথে আমরা আমাদের ঈমানটা ধরে রাখতে পারি না। আমাদের সমাজে কিন্তু এরকম আছে, যতক্ষণ ওয়াজ শুনে ততক্ষণ ভালো, যখন জায়গা তখন ওয়াজের জায়গা প্রিয় জায়গা। আমি ছোটবেলায় ঘটনা শুনছিলাম, আগে তো অনেক জায়গায় বাসার আটকা ছিল, বাসায় পুল ছিল, আবার কোন জায়গায় ছিল ছোট খাল। হ্যাঁ, তো ওই দাদা নাতি সমান সুন্দর করে পার হয়ে যেত, খাল পার হয়ে যেত। তো দাদা আর নাতি ওয়াজ শুনে খাল পার হয়ে যেতেছে। তো নাতি হচ্ছে আরো রূপে কাপড়টা হারাম, পুরুষ লোকের জন্য সতর্কতা রাখা কি আরো রূপে কাপড় তোলা যায় না। নাতির আবার এই ওয়াজটা কাজে লাগবে। তো নাতি আর দাদা যখন ওয়াজ শেষ করে যাইতেছে, যাওয়ার সময় এবার নদীর কাছে আইয়া ওই খালের কাছে আইসা নাতি ডাকবে, দাদা হুজুরে কইছে আলু রূপে কাপড় তোলা যায় না। তো দাদাই কয়, তোর জন্মের আগের থেকে ওয়াজ না, কোনদিন ওয়াজ খালের হেবার তেন হেবার আনবে, কোনদিন ওয়াজ খালে হেবার তেনে আর তুমি কি আর দেওয়া খাল ভাব করার দান্ডা কথা হলো। দাদা কথাটা বুঝলাম না, আমি যা করি তুই তাই করবি। কয় কি? এবার দাদা আস্তে করে নদীর কাছে আইয়া কাপড় তুইলা তো মনে করেন যে আর আডু বাই করলেছে। দাদা না দিয়ে ডাকবে, দাদা এটা কি করবে? হুজুরে কইছে কাপড় হাঁটুটা যায় না। আবার দিতে দাদা তোর না কইছি ওয়াজ খালে হেফার ওইটা কই হেফার উঠতাম না। তো দাদা কি কই খালে হেফারে ঠিক গেছে, আর নাতিয়ে এই কাপড় ভিজে গেছে। নাতি উপরে যায়, দাদা তুমি সত্তর বছর ওয়াজ না খালে হেফার আমার নাই, কিন্তু আমি আজকে ওয়াজ একদিন হই নাই তোমার নাতি হইয়া ওয়াজ হেফার আমি না। সুবহানাল্লাহ। জন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন। তো শ্রোতারা ডাকে হুজুর, মুরিদরা বলে হুজুর ওয়াজ তো ভালোই করেন, আমরাও তওবা করি, আর কোনদিন গুনাহ করতাম না। আমরা যাইতেছিলাম, কিন্তু এই ওয়াজ শেষ করে যাওয়ার পথে একটা বেটি লেগে আমরা ইমানদার ঠিক রাখতে না। ওই দাদার মতো নাকি ওয়াজ খালের হেফাজে ধুয়ে দিতে। বাইজিদ বুস্তামি বলতেছেন কেন? কি কারণ? ডাক দিয়ে বলতেছেন হুজুর, এইখানে যে একটা মেয়ে আছে, এই মেয়েটার দেহ ব্যবসা করে। এই মেয়েটার কারণে আমাদের মহল্লা অনেক মুসলমান যুবকদের, মধ্যম বয়স্ক লোকদের, বৃদ্ধদের চরিত্র নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। তো বাইজিদ বুস্তামি বলতেছেন আমি কি করতে পারি? কবুল আপনি দোয়া করেন, আমরা যেন ঈমানটা নিয়ে আমাদের এই তাকওয়ার গুণ ঠিক রেখে আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদের জন্য চোখে মনে কোনো ঝামেলা না হয়, এজন্য আপনার কাছে বললাম। হযরত বাইজিদ বুস্তামি বলতেছেন বুঝতে পারছি, এই এলাকার সমাজের যুবকদেরকে ভালো করতে হলে আগে বেটি দিয়ে হয় আল্লাহর পক্ষে আনতে হইব, আনলে এই বেটিকে এই মহল্লার থেকে খেদাইতে হইব। কথা কয় না? যেমন আমাদের বাংলাদেশে এমন একটা বেটি আসছিল, ওমরা মেয়ে দিত না, তসবিহ হাতে রাখতো, কিন্তু হ্যাঁ ইসলাম দ্বারে মক্কায় ফিরাইতো।
আর বাংলাদেশের ঢোকার লগে লগে হ্যাঁ মুদির গোলাম হতে পারে। এই কথা আসতে করবো মনে করবেন যে হেরি 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 গুরু হইল আছে কথা কম ঠিক কিনা? তোমরা করতো হজ করতো ঠিক কর্তৃও বানত সংসদ পর্যন্ত দাঁড়ায় করতো মানব স্পিকার। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যাই নামাজ খুঁজি না ওই শ্যাবদা যায় নামাজ পর্যন্তই থুইতো, কিন্তু বঙ্গভবন গণভবনের বাইরে ওই শ্যাবদাওয়ালার মালিককে সে মানত না। যদি মানত তাহলে হেফাজতে ইসলামের সেই আন্দোলনে রাত্রির অন্ধকারে বাতি বন্ধ করে কুলাঙ্গার পুলিশদেরকে দিয়ে, তার অনুগত পুলিশ বাহিনীদেরকে দিয়ে, রয়্যাল এজেন্টদেরকে দিয়ে রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই নিরঙ্কুশ আলেম ওলামা তরফে এলেন। মুমিন মুসলিম মুজাহিদদের গায়ে গুলি ছুটতে পারত না, আমার বন্ধুগণ তাদের টর্চার করতে পারত না, তাদেরকে হত্যা করতে পারত না। কথা বলেন বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তব না বাস্তব? আমার বন্ধুগণ, আমার ভাই না তোরা বিয়ে করতেছে যে এই বেগির হয় খেতে দিব, আমাদের বেগিকে আল্লাহ রাস্তা দাওয়াত দিয়া আনতে। তো ডাক দিয়ে এর দাওয়াত দিল কাম করে। তো বাইদি পুস্তনি বলতেছেন দাওয়াত দিলে কাম হইতো না, মানে তোমরা তোমাদের কাজে দাও, আমি আমার কাজে যাই। এবার গেছে বাইদি পুস্তনি গেছে একেবারে পাগড়ি মাগড়ি পড়িয়া যায় নামাজ কাঁদে লইয়া তসবিহ হাতে লইয়া বেগির রুমের কাছে গেছে, যাই দেখছে যে সাপ লেখা আছে বেগ, গমটা এত একজন কথা কস না, গমটা এত কথা বুঝছিল না, গমটা এত এইভাবে গমটা রেট মনে করেন যে 2000 টাকা বাংলা টাকা। তো হুজুরে যায় আগে রেট চেক করতেছে, এখন হুজুরে দেখতে যারা সিরিয়ালে খারাইছিল হ্যাঁ একটা স্বপ্ন না, হুজুর দি সিরিয়ালে খারাইছিল। এটা কি মনে হুজুর? আপনারা তো জানেন আমি ওয়াজ নসিহত করি ঠান্ডা মাথায়, তবে অন্যান্য দিনের মতন আজকে লম্বা না, অল্প সময়ের মধ্যে আমি কথাটা কিছু আপনাদেরকে বলতেছি। আমি যে হাত পাইতাম না ভাব চাইতাম, দুই হাত ইচ্ছা করেন তো সবাই, একটু নাড়া ছাড়া দেন তো, এবার একটু ঘুমবাগান, একটু ডাইমা নাড়া ছাড়া। আর বিপ্লবী মুজাহিদের কণ্ঠনী ইসলামী আন্দোলন কর্মী বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না 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 কষ্ট হইতেছে আপনাদের? মোটামুটি ঘুম ভেঙে গেছে না? আর আল্লাহর ঘর এমন একটা স্পেশাল রহমত থেকে থাকে সবসময়, ঘুম না থাকলে ঘুমাইতেই থাকবে। কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহতে বাইতুল মামুর হইতে, আল্লাহ পক্ষ হইতে বাইতুল মামুর হয়ে সবসময় রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে আগে পরে বাইতুল মামুরে, বাইতুল মামুর থেকে পরে সরাসরি কাবা ঘরে, কাবা ঘরে পড়ার পরে ওই কাবা ঘর থেকে পৃথিবীর সমস্ত মসজিদে আল্লাহ তাআলা এইভাবে রহমত পাঠান। এই রহমতের জায়গায় আসলে তো শান্তি লাগে, আর যখন মানুষ শান্তিতে থাকে তখন দেখবেন অটোমেটিক একটু ঘুম ধরে, ঠিক না? এই জন্য একটু ঘুমটা ছুটে উঠলাম। আল্লাহ যেন এখন আমাদের কে সচেতন হয়ে এলাকার কথাগুলো সমাপ্ত বিজ্ঞান করে, বলে না আমি। তো হুজুরে দেখতে বাকি লোকজন সব থেকে চাই মোল্লাই করলো কি হুজুরে দিয়েছি, তো সব থেকে গেছে গেছে মতন বাইজি মুস্তামি কানে আওয়াজ পায়, ভিতরে টেনে আওয়াজ হইতেছে, নাচানাচি মানে গানের আওয়াজ হইতেছে। মসজিদ তো এই জন্য গান লাগাইতে কথা বলবেন না। তো ওই যে চিজ বানিয়ে মাসতে মাসতে আসে না একটা কথা দিবেন
তো মাথা নিচ নিয়ে রয়েছে মাছ করতে এসো কেন চিন্তা নিয়ে মাছতে মাছতে মাছতো